পড়েছি লং ড্রাইভের উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি সেটা পরে বলবো, ভিডিওটা তার জন্য তোমাদেরকে দেখতে হবে, তো দেখতে থাকো। টাটা। আগেই বললাম আমরা বেরিয়ে গেছি একটা লং ড্রাইভে। তো এখানে মাঝখানে ব্রেক নেওয়া হয়েছে, এখন আমরা করব ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক, তারপর তোমাদের বলবো কোথায় যাচ্ছি। তো প্লেন ব্রেকফাস্টই আমরা এখানে করেছি, পরোটা আর ঘুগনি। দেন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। তো আমরা এখানে যাচ্ছি মোট 6 জন। তো তোমরা ওদেরকে আগেও দেখেছো। তো আমরা আজ এসে পড়েছি বকখালি। হ্যাঁ, তো ওয়ান ডে ট্রিপের জন্য বকখালি একদম সুন্দর জায়গা। তো আজ আমরা চলে এসেছি বকখালি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি বকখালি কিরকম, কতটা সুন্দর আসা যায়। হাই, আমরা এখন এসে পড়েছি বকখালি বিচ। বকখালি তো হ্যাঁ বল। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে অনেক দোকান, বিচ সাইডে তো দোকান থাকবে, এটা ম্যান্ডেটরি, না থাকলে নয়। তো এখানে এই যে অনিন্দিতা হাই করছে। তো চলো এবার আমরা যাই বকখালির উদ্দেশ্যে, আমরা সি দেখতে, সমুদ্র দেখতে। তো দেখতে পাচ্ছ রোদটা ছিল সেদিন খুব প্রচন্ড গরমে অবস্থা আমাদের খারাপ হয়ে গেছিল। তো এখানটা, এটা কিন্তু সমুদ্র নয়, মানে সমুদ্র এখান থেকে এখনো অনেকটা দূরে। আমার হাজবেন্ডকেও বলছিলাম কিছু ভিডিও তোমরা করে রাখো। এই যে এখানটা হচ্ছে শিবরা আর দাদারা সব এখানে রয়েছে। তো এখন আমরা যাবো একটু জল পেরিয়ে সমুদ্র দেখতে। এইটুকু জল এখানে কি বুঝতে পারলাম না, দেখতে পাচ্ছ। তো এখানটায় আর ক্রক্স হলে এই সময় একদম পারফেক্ট, তো তোমরা সবাই জানো। তো এখন চলো যাওয়া যাক সমুদ্র দেখতে, এবং তোমাদেরকেও দেখাচ্ছি আমরা সমুদ্র। তার আগে নিজেকে একটু দেখিয়ে নিই, নিজেকে দেখানোর জন্য ম্যান্ডেটরি, না দেখালে হয় না। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো চলো ঘুরে টুরে আমরা করে নেবো লাঞ্চ। তো এখন আমরা করতে এসে পড়েছি লাঞ্চ। লাঞ্চে আমরা নিয়েছিলাম ফিশ থালি, কাতলা ফিশ। তো এখন পেট পুজো করে নিই, তারপর নেক্সট গন্তব্যস্থলে আমরা যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ড। তার আগে এই ছোট ছোট রিসর্টও বলতে পারো, রিসর্ট ঠিক নয়, বাংলো টাইপের ছোট ছোট কিছু আছে, এখানে তোমরা স্টে করতে পারো। খুবই সুন্দর জায়গা, চারিদিকে একদম গ্রিন গ্রিন গ্রিন, অ্যান্ড মনে হচ্ছে পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, এত সুন্দর জায়গাটা, সত্যি খুব সুন্দর। তো এখন আমরা নেমে পড়েছি গাড়ি থেকে, এখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। তো দেখতে পাচ্ছ আকাশটা তো দেখতে খুবই সুন্দর লাগছে, পরিবেশটাও সুন্দর লাগছে, বাট রোদটা ছিল অত্যন্ত, মানে রোদে নাজেহাল অবস্থা হয়ে গেছিল আমাদের। কিন্তু ঘুরতে গেলে তো নাজেহাল হলে হবে না, তাই আমরা নাজেহাল না হয়ে বেরিয়ে গেছি সুন্দর একটা আইল্যান্ডের উদ্দেশ্যে। তো এই আইল্যান্ডটা বকখালি বিচের থেকে অনেক ভালো। তোমরা যদি বকখালি যাও তো এই আইল্যান্ডটা একদম ভিজিট করো। সবাইকে নিয়ে নিচ্ছে দাদা, পেছন থেকে আসো আসো, হ্যালো করো, হ্যালো করতে। এরপর এই যে 3 মূর্তি, আমরা এদেরকে 3 মূর্তি বলবো। সারাক্ষণ এরা একসাথে বউগুলোকে ফেলে ফেলে চলে যায়। এই যে এখানে শিপ্রা একা একা আসছে, অনিন্দিতা আসছে, আমি আমার মতো ভিডিও করছি, আর এরা 3 জন সবসময় একসাথে, মানে কিছু বলার নেই। যাই হোক, তো মানে এখানে বউদের কিছু হলো কি না হলো এদের কোনো যায় আসে না, কারণ আমরা 3 জন একসাথে ছিলাম আর এরা 3 জন একসাথে ছিল। তো যাই হোক, তো চলো এরপর আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। এখানে কিছু কিছু লাল কাঁকড়াও আছে, খুব সুন্দর। তো এখানে আমার হাজবেন্ড যে সুন্দর কি দেখছিল আমি জানি না, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে পড়েছিলাম ছায়ার জন্য, কারণ অত্যন্ত রোদ চারিদিকে, রোদে আর ভালো লাগছিল না, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। আর তোমাদের যেটা বলছিলাম, বকখালি এলে তোমরা এই আইল্যান্ডটা একদম ভিজিট করো, বকখালি বিচের থেকেও এটা খুবই সুন্দর। এটা আমাদের সাজেস্ট করেছে হলো কৌশিক দা, যে বকখালির থেকে এটা খুবই সুন্দর। তো থ্যাঙ্কস টু কৌশিক দা। তো এখন আমরা এসে পড়েছি হলো হেনরি আইল্যান্ড। তো দেখতে পাচ্ছ সামনে আমাদের 3 মূর্তি সব দাঁড়িয়ে আছে, এখানটা ওরা পোজ দিচ্ছে, যে এখানটা শাহরুখ খানের। যাই হোক, তো এবার তোমাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখাচ্ছি যে কিরকম। এই জায়গাটা এত সুন্দর হাওয়া ছিল, মনে হচ্ছিল না যে এখান থেকে আমরা বেরোই কোথাও যাই, শুধু মনে হচ্ছিল এখানেই বসে থাকি, এত মানে রোদ গরম ছিল। যাই হোক, এবার বিচ সাইডে রোদটা একটু বেশি হয়, গরমটাও। এটাও বিচটা অনেক দূর ছিল, এর জন্য আর যাইনি। তো এরপর আবার নিজেকে আমি একটু কিছু দেখিয়ে নিলাম, মানে ভালো করে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।
তোমরা লাইক কমেন্ট এগুলো করলে আমার ভিডিও করতে আরো বেশি ভালো লাগে। তো এখানে এরা ফটোশুট করতে ব্যস্ত। তো তারপর আমরা চলে গিয়েছিলাম ডায়মন্ড হারবার, ভেবেছিলাম ওখান থেকে কিছু মাছ কিনবো কিন্তু কিনিনি। যাই হোক, এখানে আমাদের রবি ঠাকুর দেখতে পাচ্ছ। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।